প্রত্যেকটা মেয়ে চায় তার বিয়ের পর তার স্বামীর পরিবারে যাতে তার মা বাবার পরিবারকে খুব বেশি প্রায়োরিটি দেয়, কথাবার্তা বলে, সুন্দর ব্যবহার করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আসলে আজকের ব্লগটি হচ্ছে আমাদের বাসায় মেহমান আসছিল, আর কোন মেহমান আসছিল, কে আসছিল আপনাদেরকে জানিয়ে দিব। প্লিজ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। তো হচ্ছে আজকে হচ্ছে আমাদের মেহমান আসছিল আমার জায়ের মা বাবা। তো আমার যা হচ্ছে একমাত্র মেয়ে ওনাদের, ওর কোনো ভাই বোন কিছুই নাই, একটাই মেয়ে। আঙ্কেল আন্টির, আঙ্কেল হচ্ছে ইতালিতে থাকেন আর আন্টি তো কুমিল্লাতে আছেন বাসায়। তো আঙ্কেল আসছেন গত 2 মাস হয়েছে। তো উনি হচ্ছে ওনার বাড়ির কাজের জন্য, আর ওনার মা অসুস্থ, মানে আমার জায়ের দাদি খুবই অসুস্থ, সেজন্য হচ্ছে আসতে পারে নাই। আমাদের বাসায় একদিন আসছিলেন, শুধু হচ্ছে নাস্তা খেয়ে চলে গেছিলেন। তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করতে পারি না, যেহেতু আমাদেরকে জানাই আসে নাই, বিকাল টাইমে আসছিলেন। তো যা নাস্তা করিয়ে দিয়েছিলাম। তো কথা হচ্ছে একটা মেয়েকে যখন বিয়ে দেয় তার শ্বশুরবাড়িতে যাতে মা বাবারা প্রায়োরিটি পায়, এটা সব মা বাবাও চায়, মেয়েরাও চায়। আমি যেহেতু একটা মেয়ে, আমি ওইটা বুঝি। তো যেহেতু আঙ্কেল আন্টি আসে নাই আমাদের এখানে, আসার কোনো মানে আসছিল 2 দিন, কিন্তু ওনারা হচ্ছে খাবার খায় নাই। তো সেই জন্য ভাবছিলাম যে ওনারা আসুক। তো ওনারা সব সময় না করছিল, আসবে না, কারণ হচ্ছে ওনাদের বাসায় প্রবলেম, বাসার কাজ চলছিল এবং হচ্ছে ওনার মা অসুস্থ, সেই জন্য। তো উনি হচ্ছে আজকেই চলে যাবে, মানে ইতালিতে যাওয়ার জন্য আজকে বাসা থেকে বের হয়ে যাবে। তো গতকালকে আমাদেরকে রাতে বলছে যে ওনারা আসবে। তো যাই হোক, বাসায় যেহেতু পুরুষ লোক নাই, শাশুড়ি জব করে, আমি একাই ছিলাম বাসায়, যাও ছিল তার বাবার বাসায়। সে হচ্ছে সকালবেলাই আসছে, এসে হচ্ছে আমাকে একটু হেল্প করে দিছে। তো যেহেতু বলছে আসবেন, তো আর কি করার, বাসায় যা ছিল তাই দিয়ে আয়োজন করলাম। তো হচ্ছে আজকে ওনাদের জন্য গরু, মুরগি, পাবদা মাছ, চিংড়ি মাছ, আর হচ্ছে ভাজি, পোলাও, দধি, এগুলোই করে নিয়েছিলাম, যেগুলো আমার বাসায় ছিল, এই আর কি। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, রান্নাবান্না কী কী করলাম। আর হচ্ছে এতক্ষণ হচ্ছে আমার ওই রান্নাগুলো শেষ হয়ে গেছে মোটামুটি। আমি আর প্রতিদিন তো আর রেসিপি বলা লাগে না, যেহেতু আমরা মহিলা মানুষ আর ব্লগার মানুষ, আমরা সবাই রান্নাবান্না করতে পারি। তো রেসিপিগুলো আর বেশি প্রতিদিন বলি না। তো এই যে আমার আগে হচ্ছে সব তরকারিগুলো রান্না হয়ে গিয়েছে, এখন পোলাওটা বাকি ছিল, পোলাও রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার ঘরটা একটু গোছানোর পালা। তো যা আমাকে অনেক হেল্প করছে কাজে, আমাকে কাটাকাটির কাজগুলো করে দিয়েছে এবং হচ্ছে গোছানোর কাজগুলো করে দিয়েছে। এই যে সে হচ্ছে এখন বিছানাগুলো গোছাচ্ছে, ঘরগুলো গোছাচ্ছে। আমি এই ফাঁকে হচ্ছে গোসল করতে গিয়েছিলাম তাকে গোছানোর কাজগুলো দিয়ে। সে আমাকে অনেক হেল্প করে, যেহেতু ওর মা বাবাই আসবে আজকে। তো এই যে গোসল টোসল শেষ করে আমি চলে আসলাম আবার টেবিলে খাবার গোছানোর জন্য। আসলে যার যার সাধ্যমতো মানুষ চায় সবাইকে ভালোভাবে উপস্থাপন করতে, এই আর কি। তো আমার ভিডিওটা কেমন হলো, আপনারা শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করবেন দেখা, এবং হচ্ছে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। এই যে টেবিল গোছানো শেষ, খাবার দাবারও শেষ। যদিও বলছি জায়ের ভাই বোন নাই, কিন্তু তার হচ্ছে চাচাতো ভাইয়েরা আছে। তো ওরা হচ্ছে খুবই আন্তরিক, মানে যেহেতু ওর ভাই বোন নাই কিন্তু এদেরকে ভাই বোন হিসাবে মানে। তো ছোট 2টা ভাই আসছে, ওর চাচু আসছে, আর হচ্ছে আঙ্কেল আন্টি আসছিল। তো এখন খাবার দাবার শেষ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।